কি বন্ধুরা, তোমরা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো, নতুন করে ভিডিও তৈরি করছো, বা তোমাদের পুরনো চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারোনি, আর হয়তো মনিটাইজ করতে পারবেও না। তার কারণ কি, মনিটাইজেশন পলিসিতে কিন্তু নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে, নতুন নিয়ম চলে এসছে। কিছুদিন আগে যে নিয়ম ছিল মনিটাইজেশন পলিসিতে, সেটা কিন্তু এখন আর নেই। আগে যে সমস্ত চ্যানেল মনিটাইজেশন হতো, এখন আবার সেই সমস্ত চ্যানেলকে মনিটাইজ ইউটিউব করবে না। সেই জন্য কিন্তু নতুন নিয়ম চালু করে দিয়েছে, নতুন পলিসি চলে এসছে। তো আজকের ভিডিওতে সেই পলিসি নিয়েই কিন্তু আলোচনা করব, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো, আজকের এই ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে না পারো, তাহলে হয়তো তোমাদের চ্যানেলটা আধা আধুরা থেকে যাবে, মানে মনিটাইজ হয়তো করতে পারবে না সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে ফেললেও। যেমন একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে কি লাগে, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। লং ভিডিও হলে, মানে লং চ্যানেল হলে, আর শর্ট ভিডিও বা শর্ট চ্যানেল করেছো, তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে তোমরা তোমাদের চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন করতে পারবে। আবার অনেকে রয়েছে হাফ মনিটাইজেশন, যাদের অল্প ভিউজ, যেমন 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তুমি কিন্তু হাফ মনিটাইজ করতে পারছো। আবার তোমার যদি 500 সাবস্ক্রাইবার হয়েছে এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করেছো, সেক্ষেত্রে তুমি কিন্তু হাফ মনিটাইজ করতে পারতো শর্ট চ্যানেলের জন্য। তো এখন এই সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছো, এর থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ পূরণ করে ফেলেছো, তারপরেও হয়তো তোমরা তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না। কেন পারবে না? ইউটিউবের কিন্তু মনিটাইজেশন পলিসির প্রচুর নিয়ম কানুন কিন্তু চলে এসছে এই বছরেই, বুঝতে পেরেছো? তো সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে এক এক করে তোমাদেরকে বলে বুঝিয়ে দেব। তো সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা ছেলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেবো যে কোন কোন চ্যানেল আজকালকার দিনের মনিটাইজ হচ্ছে না। যে সমস্ত চ্যানেল আগে মনিটাইজ হচ্ছিল এখন কিন্তু হচ্ছে না, তো এখন তোমাদেরকে মনিটাইজেশন পলিসি মেনে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? তো সর্বপ্রথম তোমার চ্যানেলে কি থাকলে তোমার চ্যানেলটা মনিটাইজেশন দেবে না, সেটা হচ্ছে নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তোমার চ্যানেলে যদি কোনো রকম কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না, বুঝতে পেরেছো? অ্যাক্টিভ যদি কোনো রকম কোনো স্ট্রাইক তোমার চ্যানেলে থেকে থাকে, সেক্ষেত্রে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হচ্ছে না। তো সেই জন্য তোমরা যাই ভিডিও বানাও, তোমাদেরকে ইউটিউবের রুল রেগুলেশন মেনেই কিন্তু কাজ করতে হবে। ইউটিউব যেন স্ট্রাইক না দেয় তোমাদেরকে, বুঝতে পেরেছো? আর একই ভুল যদি বারবার করো, তিনখানা স্ট্রাইক চলে এলে কিন্তু তোমার চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে। এবার তোমরা অনেকেই বলবে, দাদা আমার কাছে ওয়ার্নিং স্ট্রাইক আছে, তাহলে কি মনিটাইজ করতে পারবো না? অবশ্যই মনিটাইজ করতে পারবে, ওয়ার্নিং স্ট্রাইক থাকলে কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে কপিরাইট স্ট্রাইক রয়েছে অনেকের চ্যানেলে, তাহলে কি মনিটাইজ করতে পারবে না? হ্যাঁ, মনিটাইজ করতে পারবে, কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পেরেছো? আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসুক বা মানে এমনি তোমাদের স্ট্রাইক আসুক, ওয়ার্নিং স্ট্রাইক হোক বা তোমাদের কপিরাইট স্ট্রাইক হোক, সব কিন্তু 90 দিন পরে কিন্তু এক্সপায়ার হয়ে যায়। কিন্তু কপিরাইট স্ট্রাইক আসলে তোমাকে কপিরাইট স্কুল অ্যাটেন্ড করতে হবে, তারপরে তোমাদের এমনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে তোমাদেরকে ট্রেনিং কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সেটা ওয়ার্নিং এর ক্ষেত্রেও। তো ট্রেনিং বা স্কুল কমপ্লিট করলে তারপরে 90 দিন তোমাকে ওয়েট করতে হবে, 90 দিন পরে কিন্তু তোমাদের স্ট্রাইকটা চলে যাবে চ্যানেল থেকে, বুঝতে পারবে? তারপরে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর ওয়ার্নিং থাকলে তুমি সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে কপিরাইট থাকলেও তুমি কিন্তু মানে অ্যাপ্লাই করতে পারবে মনিটাইজের জন্য। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন বা চ্যানেলের ডেসক্রিপশন। দেখো, এই যে চ্যানেলের ডেসক্রিপশন অনেকে একদম খালি রেখে দেয়, আবার অনেকে একদম পুরো ভরিয়ে দেয়, যেন গল্প লিখছে সেখানটাতে। তারপরে আজে বাজে লিঙ্ক এখান থেকে সেখান থেকে তুলে এনে দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? ভিডিওকে ভাইরাল করবার জন্য। না, এই সমস্ত করা যাবে না। তুমি তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশন বা চ্যানেলের ডেসক্রিপশনটা সুন্দরভাবে একটু সাজিয়ে লিখবে। তুমি কে, তুমি কি ধরনের ভিডিও করো, সেই টপিকে সামান্য লিখে দাও। যদি তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে থাকো, যেমন ফেসবুক, ইনস্টা, টুইটার, জায়গায় তুমি থাকো, তাহলে তার নামগুলো লিখে দেবো, সেই লিঙ্কগুলো এখানে দিয়ে দাও, ব্যাস এইটুকুই তোমার কাজ থাকবে। উল্টো পাল্টা কিচ্ছু করা যাবে না, আর একদম খালিও কিন্তু রাখা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে লোগো এবং ব্যানার। তোমরা অনেকেই আজকালকার দিনে ভিডিও করছো, না থাকছে তোমাদের চ্যানেলের ব্যানার, না থাকছে তোমাদের চ্যানেলের লোগো,
বুঝতে পেরেছো? লোগো মানে কি, কেউ একটা ছবি দেওয়ারও প্রয়োজন মনে করো না, একটা চ্যানেল তো বানাচ্ছ, যে একটা জিমেল খুলেছিলে, তোমার নামের অক্ষর যদি এ থাকে তাহলে ওই এই রয়ে গেছে, বি থাকলে বি রয়ে গেছে, এক্স ওয়াই জেড যাই তোমার নামের অক্ষরে প্রথমটা হোক সেটাই রয়ে গেছে, সেখানে একটা ছবি দিতে হবে বা একটা লোগো তৈরি করে দিতে হবে, সেটা তুমি জানো না বা তুমি পারো না। দেখো, লোগো দেওয়ার দরকার নেই, যেমন আমিও কিন্তু একটা ছবি দিয়ে দিয়েছি আমার, বুঝতে পেরেছো? তো লোগো বা এখন ব্যানার যে বানাতে হবে সেগুলো কিন্তু অতটা ম্যাটার করছে না, তবুও তোমাকে লোগোটা কিন্তু দিতে হবে, মানে লোগোতে একটা ছবি তোমাকে সেট করতে হবে, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট কিন্তু মনিটাইজেশন হচ্ছে না। এই যে ভিডিও করতে বসেছি তার কিছু সময় আগেও আমাকে একজন মেসেজ করেছে, দাদা আমার রিইউজ কন্টেন্ট এসে কি করবো? রিইউজ কন্টেন্ট আসলে কিচ্ছু করার নেই, ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে, তুমি অন্য কারোর কন্টেন্ট তুমি নেবে কেন? রিইউজ কেন করবে? তুমি অন্য কারোর কন্টেন্ট যদি ইউজ করো তোমার চ্যানেলে, সেক্ষেত্রে রিউজ কন্টেন্ট তো আসবেই, এটা ন্যাচারাল ব্যাপার। তো সেই কারণে তোমাদেরকে অন্য কারোর কন্টেন্ট কিন্তু ব্যবহার করলে হবে না, বুঝতে পেরেছো? নিজস্ব কন্টেন্ট হতে হবে। যেমন এই কন্টেন্টটা কার, এই যে বানাচ্ছি এটা আমার কন্টেন্ট, আমার নিজের ফেস, নিজের ভয়েস, সবকিছু আমার, বুঝতে পেরেছো? আমি কথা বলছি, আমারই ফেস তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট থাকলে কোনো প্রবলেম নেই, অন্য কারোর কন্টেন্ট নিয়ে তুমি যদি একটু এদিক ওদিক করে আপলোড করে দাও তাও কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? কোনো লাভ হবে না কিন্তু। সেই কারণে যাই তুমি করছো নিজেকে করতে হবে, বুঝতে পেরেছো? অন্য কারোর কন্টেন্ট নিলে তোমার কিন্তু রিইউজ কন্টেন্ট আসবেই। তারপরে কি, তারপর হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। তোমরা অনেকেই মনে করো কি ইউটিউবে যা দেবো তাই মনিটাইজেশন হয়ে যাবে, তাতেই ইনকাম হবে, ঘন্টা হবে তাতে ইনকাম। দেখো, তোমরা যদি একটা ভিডিও বানাচ্ছ সেখানে যদি কোনো মেহনত না থাকে তাহলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দেবে না, বুঝতে পেরেছো? লো এফার্ট মানে কোনো এফার্ট নেই। যেমন তুমি রাস্তা দিয়ে হাঁটছো, গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, উপর দিয়ে প্লেন যাচ্ছে, তুমি সেটাকে তুলে আপলোড করে দিলে, এখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। যদি তুমি এখানটাতে তোমার নিজস্ব ভয়েস দিতে তাহলে কোনো প্রবলেম নেই। তোমরা কি করো, বেশি অংশই যা ইচ্ছা তাই করছো, পরে একটা গান দিয়ে আপলোড করে দিচ্ছ, কোনো লাভ হবে না, বেকার, বুঝতে পেরেছো? তারপরে তোমরা অনেকেই ঠাকুরের ছবি দিয়ে স্লাইড শো করে করে ভিডিও করছো, স্লাইড শো করে দিচ্ছ আর ওই গান দিয়ে দিচ্ছ সঙ্গে, কে কি হবে এগুলো দিয়ে? মনিটাইজ তো হবেই না, সব লো এফার্ট কন্টেন্টের মধ্যে চলে আসবে, বুঝতে পেরেছো? যা করবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি হতে হবে। নিজে করছো, ইউটিউব যেন বুঝতে পারে যে না তোমার কষ্ট হচ্ছে সে কাজটা করতে। যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে, আমি এখানটাতে আবার এডিটিং করবো ভিডিওটাকে, তারপরে ভিডিওটাকে আমি আপলোড করব। নিজে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, আমি নিজে আগে কন্টেন্টটা বাছাই করেছি, প্ল্যানিং করেছি কিভাবে কথা বলবো, কোনটার পরে কোনটা বলবো, বুঝতে পেরেছো? তারপরে কি, তারপরে বলছে যে রিপিটেটিভ কন্টেন্ট। রিপিটেটিভ কন্টেন্ট তোমরা অনেকেই আপলোড করো, ঠিক আছে? সেগুলো কি, সেগুলো হচ্ছে যেমন ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছিলে, ঠিক আছে? একটা ভিডিও তুমি আপলোড করেছিলে, ভিউজ হয়েছে বা হয়নি। ধরো তোমার ভিউজ হয়েছে, এখন তুমি সেই ভিডিওটা তোমার ফোনে আছে, তুমি বারবার আপলোড করছো ভিডিওতে ভিউজ হয়েছিল বলে, এটা কিন্তু একদমই করা যাবে না, বুঝতে পেরেছো? একটা ভিডিও একবারই আপলোড করতে পারবে, যদি সেই টপিকে আবার ভিডিও করতে আবার তোমাকে শুট করতে হবে, আবার তোমাকে সেই ভিডিওটাকেই বানাতে হবে, একটা ভিডিও রয়েছে তুমি বারবার আপলোড করবে, এটা কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো? তারপরে অনেকেই কি করছো, অনেকেই ধরো কোনো একটা স্টেজ প্রোগ্রাম, ধরো কোনো জায়গায় জলসা হচ্ছে বা কোনো জায়গায় কীর্তন হচ্ছে, অনেকেই কিন্তু মানে স্টেজ প্রোগ্রামকে সবাই ভিডিও করে, ঠিক আছে? এটাও কিন্তু রিপিটেটিভ কন্টেন্টের মধ্যে চলে আসবে, মাস প্রডিউস কন্টেন্টের মধ্যে চলে আসবে। তোমার এখানে কিচ্ছু নেই, তোমার এখানে কোনো ক্রিয়েটিভিটি, তুমি জাস্ট ফোনটাকে এভাবে ধরছো, ভিডিওটা শুট করছো, নিয়ে চলে আসছো, এখানে তোমার কিচ্ছু নেই, তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, এগুলোও কিন্তু মনিটাইজেশন হবে না, বুঝতে পেরেছো? তোমরা অনেকে মনে করে থাকো যে যারা ইসলামিক ভিডিও করো, তোমাদের জলসা হচ্ছে, সেখান থেকে তোমরা ইসলামিক ভিডিওগুলোকে শুট করে আনছো আর ইউটিউবে এনে ছেড়ে দিচ্ছ, মনে করছো এগুলো থেকে ইনকাম করতে পারবে, ঘন্টা কিচ্ছু ইনকাম করতে পারবে না। তারপর অনেকেই কীর্তন মানে কীর্তনের ভিডিওকে শুট করছো, যেমন কদিন আগে একজনের আমি মনিটাইজ অ্যাপ্লাই করলাম, ওনাকে বলেই দিয়েছে আমি প্রথমেই, এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই, ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না, দেয়নি মনিটাইজ। ডাইরেক্ট তুমি কীর্তনের ভিডিও তুমি সরাসরি শুট করছো, এভাবে শুট করে সেটাকে আপলোড করে দিচ্ছ, এখানে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো লাভ হবে না এই সমস্ত করে, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, তবেই মনিটাইজ দেবে, ঠিক আছে? তারপরে কি, তারপরে মিসলিডিং মেটার, এইটা কিন্তু অনেকেই করছো। দেখো, একটা ভিডিও বানিয়েছো তোমরা চিকেন কারি কি করে তৈরি করতে হয়, তোমরা সেখানে মাটার পনির কি করে তৈরি করে তার একটা থাম্বনেল দিচ্ছ, তার একটা টাইটেল দিচ্ছ, তারপর ডেসক্রিপশনে মাটার পনিরের কথা বলছো, তারপর মাটনের কথা বলছো, কেন?
এরকম করলে কিন্তু হবে না। ভিডিওর সঙ্গে তোমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, তারপর থাম্বনেল সবকিছুর মিল থাকতে হবে, না হলে কিন্তু মিসলিডিং মেটাডেটার কারণে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না বা দেবে না, এই বিষয়ে কিন্তু পরিষ্কার লিখে দিয়ে দেবে, তখন কিন্তু ফেঁসে যাবে তোমরা। বুঝতে পেরেছো? তো সেই জন্য যেই টপিকে ভিডিও করবে সেই টপিক ওয়াইজ তোমাকে টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে, এবং সেই অনুযায়ী একটা তোমাকে থাম্বনেল দিতে হবে। থাম্বনেলে তুমি হালকা পাতলা তুমি কিন্তু ক্লিক বেট করতে পারো, কিন্তু মিসলিড করতে পারো না। বুঝতে পেরেছো? তো সেই জন্য মিসলিডিং করবে না কোনো সময়। আমরা কিন্তু মিসলিড করি না, হয়তো হালকা পাতলা ক্লিক বেট করি, কিন্তু মিসলিডিং করতে জানে। যেই টপিকে ভিডিও বানিয়েছি সেই টপিকেই কিন্তু টাইটেলটা লিখবো, সেই টপিকেই কিন্তু ট্যাগ দেবো, সেই টপিকেই কিন্তু ডেসক্রিপশন লিখবো, সেই টপিকেই আমরা থাম্বনেল বানাবো। এটাই কিন্তু নিয়ম। বুঝতে পেরেছো? তো এই যে আমি তোমাদেরকে বললাম ইউটিউবে যে নতুন মনিটাইজেশন পলিসি এসছে, এই পলিসিগুলো সমস্তটা তোমাদেরকে বলে বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।